মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। হচ্ছে সোমবার, তো আবারও চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো এখন বাজে সকাল 10টা। তো এখন থেকে আজকে ব্লগটাকে শুরু করছি। এখন যাব হচ্ছে দিদনদের ঘরে। দিদন ম্যাগি খাবে সকালে, মানে খেতে যাচ্ছে, ভাত খেতে যাচ্ছে না কয়েকদিন যাবত, মানে অসুস্থ হওয়ার পর থেকে ভাত খেতে যাচ্ছে না। তো ম্যাগি খাবে, তো ম্যাগিটা এখন করবো। একবার শুনে আসি, আমাদের ঘরেই করবো, তারপরে গিয়ে দিয়ে আসবো। তো এখন আমি যাই আগে, তারপরে ম্যাগি করবো। তো ওপর থেকে দিদুনের কাছ থেকে শুনে এলাম, তো বললো যে ম্যাগি খাবে। প্রথমে শুনেছিলাম আর কি ভাত খাবে, তাও একবার কনফার্ম হওয়ার জন্য আর কি ওপরে গেছিলাম। তো যাই হোক, বললো যে ম্যাগি খাবে, তো যেন এখন ম্যাগিটা করি। তো আমাকেও বললো খেতে, আমি বললাম না থাক, খাবো না। তাও জোর জবরদস্তি করলো, তো ওই জন্য এখন আমিও খাবো আর দিদুনকেও দিয়ে আসবো। চলো এখন আগে ফটাফট করে কোনো রকমের ম্যাগিটা করি। আজকে ওই পেঁয়াজ টেয়াজ দিয়ে করবো। এটা হচ্ছে ম্যাগি, মানে ইপ্পি না, আমি যেটা খাই ওটা না। তো এটা যখন বললো যে পেঁয়াজ তারপরে আলু টালু দিয়ে খাবে, লঙ্কা টঙ্কা দিয়ে ঝাল ঝাল করে মোটামুটি। তো এরকম করে একটু চেষ্টা করবো করে দেওয়ার। তো ম্যাগি তো অনেকগুলোই করেছি, তো পরে মামা বললো তুইও খাস। তো মা আজকে আবার ব্লাড টেস্ট করে, মা তাই ভাত খেলো। 12টার দিকে টেস্ট করতে যাবে, পিপিটা দিতে যাবে সুগারের। তো মা ভাতই খেলো, আমি এই জন্য ম্যাগি খাবো। তো আমি ম্যাগিটাকে খেয়ে স্নানে যাব, কারণ আমার পড়া আছে আজকে 1টা থেকে, তো সেই কারণে। তো এখন চলো ঝটপট করে খেয়ে নিই, তারপরে তো হুলস্থুল, মানে তাড়াতাড়ি করে স্নান পুজো করতে হবে। তো কমপ্লিট আমার খাওয়া, এখন হচ্ছে যাবো স্নানে। এখন বাজে 11টা, তো তাড়াতাড়ি করে স্নান করি, স্নান করে পুজো দেবো। তো চলো, মা এখন গেছে হচ্ছে কাপড় ধুতে। তো পরে তোমাদের সাথে মানে দেখা হবে, কারণ এখন একটু তাড়ায় আছি। তো এখন আমি স্নানটা করতে যাই, পরে এসে বলছি। তো বন্ধুরা, পুজো টুজো দিয়ে যে রেডি হলাম, রেডি হয়ে এখন বেরিয়েছি, পড়তে যাচ্ছি। তো তারপর মাঝখানে তোমাদের সাথে তো কথা হয়নি। তো এখন যাবো নিকিতার ফ্ল্যাটের ওখানে, নিকিতা নামবে, তারপরে চলো যাই। কম করে আমি এখানে বললাম না, নিকিতার জন্য আমাকে ওয়েট করতেই হবে। আমার এদিকে ব্যালেন্স নেই বলে আমি ফোন করতে পারছিলাম না। তো এতক্ষণে ফোন করলো, 5 মিনিট হয়ে গেছে আমি নিচে এসে দাঁড়িয়ে আছি। 5 মিনিট পরে ফোন করলো, বললো যে কোথায় তুই? আমি বললাম আমি তোর বাড়ির নিচে। বললো ও আচ্ছা, আমি নিচে নামছি দাঁড়া। মানে ও কিন্তু আগে বললো যে নামছি বলতে আমি চলে আসলাম পুরো রাস্তা, ওর নামা হয় না,
এই যে সব থেকে বাজে বা নোংরা নিয়ে, মানে আমি তুই কখন বললি নামবি, নামার কথা বলি তোর এই তো ওই যে আসলো। এখন বেরোন আগে দেখাচ্ছিস যে আমি আসছি না, রাস্তার মধ্যে বার হলাম এখন। যাই হোক, তো ওর মাও কি বলছিল শোনো, ওর মুখ থেকে শোনো। হ্যাঁ, মা আমাকে বলে যে সোয়েটার পরে যা। না রে, আমার মা পাগল হয়ে নিকিতার মাকে পাগল বললো। অবশ্য ওর নিজে পাগল বললো, ও নিজেই পাগল, ওর মাও দেখো মানে না, সরি আন্টি আমি তোমাকে ওভাবে বলতে চাইনি, ও তোমাকে পাগল বললো তাই আমিও বললাম। মানে না, মানে কি বললো তো আসলে যখন ডাক্তার না মানে কি মানে না না আজকে প্রচণ্ড রোদ, হ্যাঁ তার জন্য আমিও দেখো কিছুই বন্ধু পরিনি, শুধু কুর্তিটা পরলাম। তো ওকে বলছিল সোয়েটার পরতো, তাহলে সোয়েটার পরলে তুই আর আজকে বাঁচছি না। ও ঠিকই বলছে, ওর কোটটা পরে আন্টিকে বললে একটু নিচের থেকে ঘুরে যেতে হাঁটতে, তো পরে বুঝতে পারলো না সত্যি গরম 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 করে যাচ্ছে। আর একটা সপ্তাহ পরে বললো যে শীত বলে চলে যাবে, শীতে ডাটা করবে। হ্যাঁ খবরে বলছে এই সপ্তাহটাই খালি শীত থাকবে, থাকবে না, শীত শেষ, ভালো বসন্ত এসে গেছে। তো আমাদের ছুটি হয়ে গেছে, ছুটি গরম গরম রুটি, এবার বাড়ি যাবো। হ্যাঁ, বাড়ি যাচ্ছি এখন। নিকিতাটা না খুব জঘন্য রে তাই। তো স্যারের যেখানটা আর কি পড়তে আসি, মানে জায়গাটা না খুব সুন্দর, ফাঁকা ফাঁকা, দেখ কি সুন্দর না জায়গাগুলো। তুই আমাকে ভিডিওগুলো পাঠাবি, আমার এখানে হয় না। ও আচ্ছা সেইটা বল। এখন শর্ট খাই বলে পড়তে যাবো। ও দেখ এমা এটা পাখি না, গরু, গরু তোর মনে হচ্ছে গরু। ইলেকট্রিক সব খাই মারা গেছে। এই যে নিজে মাথা, এই যে চোখ, হ্যাঁ যা না চল, কিছুই না, আমাদের কন্টেন্টের অভাব তাই আমরা এরকম করলাম, কিছুই না, চোখে বললো তাই আর কি। চল যাই, টাটা। RIP পাখি। হ্যাঁ ওকে খুঁজতে আসছে পাখিটা, ওই দেখ। ও তো তুই কি জানিস এই ডালেই বসে থাকে পাখিটা? হ্যাঁ, ও এখান থেকে এখানে গেছে, এখান থেকে পড়ে। ও তাই বলে ও কবে মারা গেছে না মেসে? আজকেই। ও আবার জানে পাখির খোঁজ, জানে যে পাখি খুঁজতে আসছে। তো নিকিতা চলে গেছে, এখন আমি ফিরছি বাড়িতে। কি খিদে পেয়ে গেছে, প্রচণ্ড খিদে পেয়েছে আমার, এখন তাড়াতাড়ি করে যাই, আমি খেতে বসবো কি। চলো পরে তোমাদের সাথে দেখা হবে। কি দেখি সেটা মানে সেটা সুইট কর্ন ভাল লাগে। খালা দেখিস একটু, আমার টমেটো স্যুপটা ভালো লাগে। এরা পড়লো তো ওই দিক দিয়ে, এই চাকা ভেঙে গেছে এখানটা। তো এসে দেখি মা স্যুপ মানে করছে, স্যুপ খাবে, কারণ মা তো এই 12টার দিকে পেট ভরে খেয়েছিল। 12টা কেন বলছি, 12টার আগেই তো, 2 ঘন্টা পরে টেস্ট করতে হয়, ব্লাড দিতে গেছিলো আর কি। তো আমার আর খায়, মানে তুমি দুপুরে খাও নাই? খায় নাই, আর খায় নাই, তো ওই দিয়ে হয়ে গেছিলো, ওই জন্য এখন স্যুপ খাবে, আমি এখন খাবো ডাল আর চিপস। তো আর ভাবছি যে এখন আর ড্রেস চেঞ্জ করবো না, কারণ 5:30টায় আবার পড়া আছে, আবার যেতে হবে। তো মাকে বললাম মা খাইয়ে দাও, এখন আমার আর ইচ্ছে হচ্ছে না, অল্পটুকুই খাবো, কারণ ম্যাগি খেয়ে সকালে না পেটটা ভরাই আছে, অল্পটুকু মানে অল্প অল্প খিদে পাচ্ছে, তো বেশি খাবো না, সেই জন্য বললাম তুমি খাও, আমি তো ওই যে আঙ্কেল চিপস আনতে বলছি, তো ওই চিপস আর আমি চিপসগুলো খেতে থাকবো, মা খাওয়াতে থাকবে। খারাপ না কেন? কি ওই যে ম্যাগি খাচ্ছে এই জন্য, ফলি খাইলো না। আমি একটু ঘুমাবো, তুমি
যাচ্ছি ঘুমাও। আয়সা পল্লীতে। ঘুমাও, এখন ঘুমাও। এখন এটা করতে করতে 4টে 4:30 বাজবে। নিজে খাবো, মাজবো বাসন। ধরো গরম খাই নিতাম। না খা। তুলু যাবে না, তা তুলু দিবে না। তো আমাকে খাওয়া শেষ করে এবার মা আর কি স্যুপ খেতে বসলো। তো খেতে খেতে আবার ভীষণ লেগে গেছিলো। তো আমার তো খাওয়া শেষ, মানে ভাতটা কমপ্লিট আর কি। এখন আমি বসে বসে চিপস খাচ্ছিলাম আর মা স্যুপ খাচ্ছিল। তো বন্ধুরা, মাঝে আর খাওয়া দাওয়ার পরে আর তোমাদের সাথে কথা বলা হয়ে ওঠেনি। তো পড়তে চলে এসেছিলাম, পড়ার থেকে বেরিয়ে এখন আসলাম একটু মোমোর দোকানে মোমো খেতে। তো এখন এখান থেকে মোমো টোমো খেয়ে বাড়ি চলে যাব। এক একজনের কথাবার্তা আর ভালো লাগে না আমার। তো দিদনের শরীরটা খারাপ, তো পড়ার থেকে পরে ডাইরেক্ট আর ঘরে ঢুকিনি। মাও দেখলাম যে এখানে, তাই এখন উপরে এসেছি একটু। তো এতক্ষণে ঘরে আসলাম, এখন বাজে 10টা। তো দিদনের শরীর ভালো না, সেই কারণে বসিয়েছিলাম ওখানে। মা তেল টেল দিল, তারপরে তো মানে কিছুক্ষণ গল্প করলাম আর কি। তো রোজ দিনই আর কি জ্বর আর কিছুতেই কমছে না। ডাক্তার তো দেখানো হয়েছে, শরীরটা ভালোই যাচ্ছে না। সেই যে কবে থেকে ভুগছে, তো ভুগেই যাচ্ছে। তো সেই কারণে এখন মা রোজই আর কি সন্ধ্যাবেলার থেকে আর কি থাকে, উপরে যায়। তো এরকম টাইমে আর কি আসে। তো আজকে তো মানে আমারও পড়া ছিল, তারপরে ওখানেই গেলাম, আমিও বসেছিলাম। এখন ঘরে আসলাম, এখন ফ্রেশ হবো। ফ্রেশ ট্রেশ হয়ে ফোনটাকে আগে চার্জ দিতে, কারণ 19% চার্জ দেখছি। তো এখন আর কিছু করতে পারবো না। তো চলো এখন আমি আগে চার্জে দিই, পরে তোমাদের সাথে কথা হবে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়া সেরে হয়ে গেল, 15 মিনিট হয়ে গেল খাওয়া দাওয়া কি। এখনও মা খাইয়ে দিল আমাকে। তো ফোনটা চার্জে ছিল বলে আর ভিডিও করতে পারিনি। তো ওই মোমো খেয়ে এসেছি, তো সে কারণে কী জানি আজকে না খুব কম কম খিদে পাচ্ছে কেন বা। তো আজকে আমি সারাদিনে তেমন মানে নিজে হাতে ভাতই খেলাম না। সকালে তো ম্যাগি খেলাম, আর দুপুরেও এমনই এক টাইমে বাড়িতে এসেছি যে তখন আর খেতে এরকমভাবে ইচ্ছে করলো না, অল্পটুকু খেলাম। আর রাতেও একই ব্যাপার, মানে ওই মোমো খেয়ে এসেছি বলে পেটটা ভরাই ছিল। তো সে কারণে আর হাত দিয়ে খাইনি, মাই অল্পটুকু মানে 4 কামড় খাইয়ে দিল, ব্যাস শেষ। মানে আজকে আমি নিজে হাত দিয়ে আর ভাতটা খেলাম না। তো হয়ে গেছে, এখন সময় হচ্ছে গিয়ে 11:30। তো মা গিয়ে শুয়ে পড়েছে, মা শুয়ে শুয়ে ফোন দেখছে আর আমি বসে আছি। তো ফোনটাকে এখন নিলাম, মোটামুটি চার্জ হলো, 30% হয়ে গেছে। আজকে আর মনে হয় না ফোনটা নিয়ে অতটা মানে কি বলবো, ফোন নিয়ে অত কিছু দেখতে পারবো, কারণ চার্জ এতই কম। দেখি চার্জ দিয়ে শুয়ে পড়তে পারি। আর অবশ্যই এডিটিং করতেই হবে, তো এই জন্য কিছুক্ষণ এডিটিং করে ভাবছি যে শুয়ে পড়বো। কিছুক্ষণ আগে ছোটো মামা ফোন করলো, তো দিদনের কয়েকটা টেস্ট করতে দিয়েছিল। তো চেস্ট ইনফেকশনের মতো আর কি ধরা পড়েছে। তো এখন আরও কিছু বোধহয় টেস্ট বাকি আছে, করবে। তো ডক্টর তো দেখিয়েছে, তো একটু চিন্তায় আছে সত্যি কথা বলতে গেলে। মানে একদমই খুবই মানে 1 মাসের মধ্যেই দিদনের শরীরটা একদম ঝটকে গেল। সেই যে ভুগছে তবে থেকে ভুগেই যাচ্ছে, শুধু শুয়ে থাকতে বলে ইচ্ছা করে, মানে শরীরটা সত্যিই খারাপ। তো এখন এই জন্য রোজ মা যাচ্ছে, আমিও যাচ্ছি, দেখছি আর কি। তো একটু চিন্তায় আছি সেই কারণে, তো এই জন্য কথাবার্তা বললো মা, শুনলাম। তো শরীর তো কী হয়, বয়স হয়ে গেলে তো শুরু হয় একটার পর একটা। যতদিন শরীর সাথ দেয় ততদিন ঠিক আছে, আর না তারপরে তো বয়স হয়ে গেলে সত্যি আর শরীর সাথ দেয় না, তখন কিছুই আর না। একটা সময় শরীর সত্যিই পড়ে যায়। তো মাঝে মাঝে মনে করি যে ঠিক আছে, বয়স হওয়ার আগে যেন মারা যায়, আমি তো এটাই মনে করি। যাই হোক, মানে এটা একটা কী হয়,
নিজে ভুগলেও খুব অসুবিধা হয় না মাঝে মাঝে, তাই মনে করি থাক বাবা, যতদিন শরীরে শক্তি আছে কম বাঁচি তাও ভালো, কিন্তু বয়স হয়ে গেলে ওই বিছানায় পড়ে থাকবো না, থাক। এগুলো দেখে না মানে দাদু দিদাদের এসব দেখে মানে সত্যিই ভয়ই লাগে। একসময় তো সত্যি কথা আমাদেরও তো বয়স হবে, মানে আমিও নিজে নিজে ভাবি যে শরীর তো আর সারা জীবন সাথ দেবে না। আজকে বয়স কম ঠিক আছে, বয়স বেশি হলে তো বাড়িতে বয়োজ্যেষ্ঠ যারা আর কি মানে যদি থাকে তো অনেক কিছু তাদেরকে দেখে শেখা যায়। আর ইভেন কি তাদের কী হয় মানে বাড়ির সব লোকেদের দেখে না অনেক কিছু অবজার্ভ করা যায়, শেখা যায়, বোঝা যায়। আর বয়োজ্যেষ্ঠ হলে তো দিদা দাদু যদি এরকম থাকে তো এরা কি হয়, এরা থাকলে অনেক কিছু জানা যায়। তো এই যে এখন অসুস্থ হয়েছে এদের দেখেও বোঝা যায় যে, অবশ্য এদের দেখে কি আমার বাবাটা মানে বাবা যখন অসুস্থ হয়েছিল তখনই দেখেছিলাম, আর আমার বেশি কিছু দেখতে হয়নি, তখনই অনেকটা বাস্তব বুঝেছি, তখন মানে অনেক কিছু বুঝতে শিখেছিলাম। বাবার মৃত্যুটা অনেক কিছু শিখিয়ে দিয়েছে, অনেককে চিনিয়েছে সত্যি কথা বলতে গেলে। তো এই আর কি। তো যাই হোক, ওই দিদনের শরীরটা নিয়ে একটু চিন্তায় আছি, অনেকদিন খারাপও লাগছে, অনেক দিন ধরে অসুস্থ হয়ে আছে। কী করা যাবে এখন দেখা যাক, ঠিকঠাক করে ডাক্তারের উপর দেখাক, আবার টেস্ট ফেস্ট হোক, ঠিকঠাক হোক, তাড়াতাড়ি কামনা করি যেন ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। তো এইসব নিয়ে এখন একটু খুব ব্যস্ত আছি, বাড়িতে থাকতে হচ্ছে, মাও ওইদিকে মানে ছোটাছুটি করছে, খালি উপরে যায় নিচে আসে এরকম করছে। তো এইগুলো নিয়ে আজকে খুব মানে আজকাল খুব ব্যস্ততে আছি আর কি। তো যাই হোক এখন গিয়ে শুয়ে পড়ি। তো আজকের ব্লগটাকে তাহলে অবধি রাখছি, তো কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো যদি ভালো লেগে থাকে তো লাইক করে দিও আর কমেন্টে জানিও কেমন হয়েছে। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও। তো চলো বন্ধুরা এখন শুয়ে পড়ি, তো কালকে দেখা হবে, সকালকে শুভরাত্রি।